ভোলানাথ ঘোষের মুখে বারবারই ঘাতক ট্রাকের চালক হিসেবে আলিম মোল্লার কথা উঠে আসে। কি জানিয়েছিলেন তিনি, আজ কি জানিয়েছেন দেখুন। আলিম গ্রেপ্তার হলো, এখনই মিডিয়ার মাধ্যমে দেখলাম। দেখে আমার এটুকু মনে হচ্ছে যে আমি যে প্রশাসনের খুব আস্থা ভরসা করেছিলাম, তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসন যেটা করেছে তাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে নমস্কার। পুলিশ নিশ্চিত তদন্ত করে এবার সবই বার করে ফেলবে। আপনার কি মনে হচ্ছে বড় র্যাকেট আছে? আমার তো মনে সব প্রথম থেকে হচ্ছে যে বড় র্যাকেট আছে এবং সেই র্যাকেট খুব তাড়াতাড়ি চলে আসবে প্রশাসনের হাতে। হ্যাঁ, নিরাপত্তা তো আছেই, এখন একটু মনে হচ্ছে স্বাভাবিক দিকে আসছে, মানে অনেকটা শান্তি লাগছে। হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে নৈরাজ্য ছড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সেখানে দীপুচাঁদ দাসকে খুনের ঘটনা, সব মিলিয়ে অশান্ত বাংলাদেশ। আর হিংসার ঘটনায় এবার বাংলাদেশকেই কড়া বার্তা দেওয়া হলো ভারতের তরফে। দীপু দাসের খুনে বিচারের দাবি তুলে বিবৃতি জারি বিদেশ মন্ত্রকের। পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত, জানালো দিল্লি। পাল্টা বিবৃতি জারি করেছে বাংলাদেশও। ময়মনসিংহের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা দাবি বাংলাদেশের। পাল্টা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভকাণ্ডে সমালোচনায় ঢাকা। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, নিন্দায় সরব বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার 5জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল, কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব। এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না এবং তারা নিজেরা ইলেকশন করবে। ভাঙড়ের ঘটনার দিকে নজর রাখবো। ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খবর সূত্রে। আর খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা আর তারপর মারামারি শুরু হয়। মাঠের মধ্যেই চলে ধস্তাধস্তি, মারামারি। ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক ছাড়াও ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। হাজির ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসিরা। তাদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও পার্শ্ববর্তী 3 জেলার বিএলএদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর এই বৈঠক, তৃণমূল নেত্রী কি বার্তা দিতে পারেন? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ঢুকছেন, মনোজ রয়েছেন আমাদের সঙ্গে। আজকে কি ধরনের বার্তা আশা করছেন নেতৃত্ব? যেই বার্তা দেবে সেই বার্তাটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে লড়াইতে নামবো। সবাই নাম উঠেছে আপনার এলাকায়, কোনো সমস্যা দেখা দিয়েছে? এটা আপাতত নো ম্যাপিংয়ের আছে, একটা সংখ্যা আছে, সেটা নিয়ে কাজ হবে। হ্যাঁ আছে, সংখ্যাগুলো আছে, সেটা এখন আপনাদের মাঝখানে রাখতে চাই না, বাট ওইটা নিয়ে কাজ চলবে। দেখতেই পাচ্ছ যে এখানে মন্ত্রীরা আসতে শুরু করেছেন, এখানে বিএলএরা যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, জনপ্রতিনিধিরা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে। এবং এখানে যেটা করা হচ্ছে সেটা কিন্তু পুরো কড়া নিরাপত্তার মধ্যে। তোমাকে একটা জিনিস দেখাবো যে এই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে প্রত্যেকটা বিধানসভা ওয়ারি আলাদা আলাদা মোবাইল কাউন্টার করা হয়েছে, এবং যেটা নিয়ম করা হয়েছে পরিচয়পত্র ছাড়া কেউ ভেতরে ঢুকবেন না। প্রত্যেকটা বিধানসভার আলাদা আলাদা মোবাইল কাউন্টার রয়েছে, এবং সেই কাউন্টারে তারা মোবাইল রেখে ঢুকবেন। প্রস্তুতি যে কটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আগেই বলে দেওয়া হয়েছিল যে আপনারা কিন্তু এখানে কোথাও মোবাইল নিয়ে আসবেন না। তাও যদি কেউ মোবাইল নিয়ে আসে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের মোবাইল কিন্তু একটা বিধানসভার যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে রেখে ঢুকতে হবে। মূলত এর আগে অনেকগুলো প্রস্তুতি সভা হয়েছে, তোমাকে দেখাতে বলবো যে এখানকার ছবি। সেই প্রস্তুতি সভা যেরকম বেহালার হয়েছে, যেরকমভাবে দক্ষিণ কলকাতার হয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেই রয়েছে আমাদের মানে যে প্রস্তুতি সভা, তাতে কি অনেক ধরনের বার্তা দেওয়া হয়েছে। এখানে যারা বিএলএরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি ধরনের বার্তা আজকে পেতে চাইছেন? তৃণমূল নেত্রী নিজে থাকবেন, অনেক কিছু নিয়ে তো সমস্যা থাকছে, যেরকম ধরুন ডেথ ভোটার বা যেরকম হচ্ছে ম্যাপিং হয়নি, কি ধরনের বার্তা আজ পেতে চাই? প্রথমত হচ্ছে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 1 বছর আগে এই যে একটা ষড়যন্ত্র বিজেপির এই শহরের নামে, সেটা কিন্তু বুঝিয়েছিলেন এবং সেই বার্তাটা আমাদের সামনে দিয়েছিলেন 1 বছর আগেই নেতাজি ইন্ডোরে। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে বৈধ ভোটার যদি বিজেপি বা তার সরকার এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যদি বৈধ ভোটারকে বাদ দেয়, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তার আদর্শ এবং তার মতাদর্শকে মেনে নিয়ে আমরা একদম প্রতিবাদে নামবো। এখানে কারা থাকছেন? বিএলএ 2 মূলত আমাদের এখানে বিএলএ 2 থাকছে, এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের যারা কনভেনার তারা থাকছে, পার্টির যারা পদাধিকার বলে যারা আছেন, বিভিন্ন সভাপতি, বিভিন্ন ইউনিটের সভাপতি, ব্লক সভাপতি থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন নেতৃত্বে যারা আছে তারা থাকছেন। অবশ্যই দেখতে পেলে যে যেটা বক্তব্য হচ্ছে মূলত যে প্রস্তুতি সভায় যেগুলো পড়া হয়েছে, যে অনেকের ম্যাপিংয়ের মধ্যে পড়েননি, অনেকে স্থানান্তরিত হয়েছেন, অনেকের ক্ষেত্রে ডেথ মানে যে রোল আছে সেখানে নাম তোলা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তারা যদি না, তাদের হিয়ারিং হয় যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টের ব্যাপারে তৃণমূল কংগ্রেস তাদেরকে সাহায্য করবে, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যোগ্য কেউ বাদ না পড়ে। সেটার জন্য আজকে মূলত এই বৈঠক। কিন্তু সেখানে মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ, অর্থাৎ তৃণমূল নেত্রীর নির্দিষ্ট কিছু বার্তা থাকবে দলীয় কর্মীদের প্রতি। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।